ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। কার সাজা কে ভোগ করে? সিলেটে মাদ্রাসা ছাত্র দিনার হত্যায় তার শিক্ষক নজরুল ইসলাম সহ 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পুলিশ নজরুলকে ধরতে না পারলেও 2 বছরেরও বেশি সময় ধরে কারাভোগ করছেন তারই বড় ভাই নুরুল ইসলাম। অথচ হত্যাকাণ্ডের সময় বিদেশ ছিলেন বলে দাবি করেন নুরুল ইসলাম। কার ভুলের মাসুল দিচ্ছেন নুরুল ইসলাম? সিলেট ঘুরে সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। কথায় আছে নামে নামে জমে টানে, তবে জমে না টানলেও নাম বিভ্রাটের কারণে কারাগারের ঘানি টানতে হচ্ছে নুরুল ইসলামকে। কোনো অপরাধ না করেই 2 বছরেরও বেশি সময় হলো তিনি কারাগারে। জেল কর্তৃপক্ষ তাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা নেয়নি। ক্রাইম ওয়াচ টিমের পক্ষ থেকে বারবার যোগাযোগ করার পরও নুরুল ইসলাম সম্পর্কে তথ্য দিতে চায়নি কারা কর্তৃপক্ষ। পরে তথ্য অধিকার আইনে আবেদন করার পর কারাগারের ভেতরে সাক্ষাৎ মেলে নুরুল ইসলামের। আপনি কি মামলার আসামি? জি না। তাহলে আপনাকে কেন ধরলো? দারোগা ধরিয়ে আনিয়ে দিয়েছে। কি বলছে দারোগা? আপনি কি বলছিলেন দারোগা? দারোগার আমি বলছি যে আমি তো এই মামলার আসামি না। দারোগা আমার জবাব দিয়েছে কোর্টে গেলে কোর্টে বুঝাই দিব খেয়ে আসামি খেয়ে নয়, ওই আমার চালান দিয়ে দিছে। নুরুল ইসলাম জানান 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত 10 বছর তিনি ওমরা ভিসায় সৌদি আরব ছিলেন। আর তার ছোট ভাই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীর ছাত্র দিনার হত্যাকাণ্ডের শিকার হয় 1992 সালে। আমি 88 ইংরেজিতে গেছি আর আইসি 98 ইংরেজিতে। ঘটনা ঘটছে 92। 1998 সালে দেশে ফিরে আসার পর 1999 সালে সিলেটের দায়রা আদালত নুনু মৌলভী সহ 7 জনকে যাবজ্জীবন সাজা দেয়। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নুনু মৌলভীকে খুঁজতে অন্তত 17 বার নুরুল ইসলাম ও নুনু মৌলভীর বাড়ি আসে পুলিশ। ছোট ভাই নুনু মৌলভী কোথায়, পুলিশের এমন প্রশ্নেরও সম্মুখীন হয়েছিলেন নুরুল ইসলাম। 2 দিন বাড়িতে গিয়ে ইনকোয়ারি করছে, আমার বাইরে খোঁজাখুঁজি করছে, পাইছে না গিয়া পাই আমারে গিয়া পাইছে বাড়িত ঘর দরজা খুললা উল্লা বনো। তখন কি আমার মাথাইছে যে তোমার নাম কি? আমি কইছি নুরুল ইসলাম। 17-18 বছর পরে আমার একদিন রাত 2টার সময় গিয়া ঘুম থাকি ডাকিয়া তুলিয়া আনলিছে যে আমি বলে কিতাব ফেরাই আসামি হইয়া আনলিছে। শুরু থেকে এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করছেন 5 আসামি। রায়ের 15 বছর পর নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীর জায়গায় হঠাৎ নুরুল ইসলামকে কারাগারে দেখে তারাও অবাক। যে সময় আমাদের এই ঘটনা ঘটে তখন উনি বিদেশে ছিল। নজরুল ইসলাম প্রকাশ নুনু মৌলভী ওরেও থানা ধরছে। ধরার সাথে সাথে ওই আমাদের ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হান্নান উনি আবার রিকোয়েস্ট করছে থানার কাছে যে ওরে সাইরা দেন, ও আমাদের মসজিদে ইমামতি করে, ওরে যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমি নিয়ে আপনাদের কাছে হাজির করব। এরপরে যে ওই নুনু মৌলভী পলাতক হয়েছে, আজও পর্যন্ত সে ফেরোয়ারি আছে। তার ভাই যে আমরা লোকের আসামি হর হয়েছে এ হইল গিয়া নজরুল ইসলাম। আর মাদ্রাসাত ফড়াই গিয়া টাইটেল ফাঁস করে গিয়া লাগাইছুন গিয়া নুনু মৌলভী। তার নাম অরিজিনাল নাম হইল গিয়া নজরুল ইসলাম। হঠাৎ তোর একদিন দেখি স্যারে আইসে, আমি বললাম তুই কে লাগাইছ, কী মামলা তোর? কইল আমার তো তোমাদের মামলা দিয়েছে। আমি আর বিশ্বাস করি না, আমার মামলা চালিয়ে দেবো ওখানে। নিজ ছোট ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাবাসের দায় থেকে মুক্তি পেতে অনেকের কাছেই আকুতি জানিয়েছেন নুরুল ইসলাম। সাজা দিয়েছে মাননীয় জেলা দায়রা জজ। এখানে কোনো কিছু করতে হলে মহামান্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন। তো সেটা আমরা আইনগতভাবে এগুচ্ছি, জেল কর্তৃপক্ষের সাথে সবসময় যোগাযোগ রাখছি। পুলিশ প্রকৃত আসামিকে না ধরে অন্য আসামিকে কেন ধরলো, এটা পুলিশের উপরেও কিছুটা ডিপেন্ড করে। তো আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে গুছরে এনেছি। আইন মোতাবেক যদি প্রকৃত নজরুল ইসলাম না হয়ে থাকে তা আইন মোতাবেক সে আদালতের মাধ্যমে এটা খালাস পাবে। 2014 সালের 8ই মার্চ বিশেষ অভিযানে আটক হয়ে সিলেট কারাগারে আসেন নুরুল ইসলাম। হত্যা মামলার আসামি যে তিনি নিজে না তাও কারা কর্তৃপক্ষকে জানান নুরুল।
কিন্তু সাজাপ্রাপ্ত হওয়ায় তাদেরও কিছু করার নেই বলে জানান কারা কর্মকর্তারা। বলল যে আমি যে কেসের আসামি, এই কেসের আরও 5 জন লোক এখানে আছে। ইন্টারেস্টিং, তো ওদের 5 জনকে নিয়ে আসলাম। তো ওরা ক্রস করে বলল যে আসলে এই নুনু মৌলভী এই ব্যক্তি না, ইনি আসলে ওনার বড় ভাইকে ধরে নিয়ে আসছে। যেহেতু এটা সাজাপ্রাপ্ত বন্দি, লাইফ সাজার বন্দি, তাকে উচ্চ আদালতে যেতে হবে। আমি ওনাকে উচ্চ আদালতে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি। নুরুল ইসলাম আশায় আছেন এমনও তো নজির আছে যে কারা কর্তৃপক্ষের উদ্যোগে 23 বছর কারাভোগের পরও ফজলু মিয়ার মতো নিরপরাধ বন্দিরাও ছাড়া পেয়েছেন। এখন সেই আশায় বুক বেঁধে আছেন নুরুল ইসলাম। আমি কিছুদিন আগে ফজলু মিয়া নামক একজন যে 22-23 বছর সাজা খাটা একজন বন্দি, হাজতি বন্দি হিসাবে ছিল, যে কোনোভাবে হোক অনেকদিন পর্যন্ত আপনার কারাগারে ছিল। এনটিভিতে এই বিষয় নিয়ে পূর্বে একটা রিপোর্টও হয়েছিল এই ফজলু মিয়া নিয়ে। আসলে ওই বিষয়টা থেকে উৎসাহিত হয়েছে যে আমিও তো আসলে একটা ষড়যন্ত্রের শিকার, পারিবারিক হোক এবং আর যেভাবেই হোক, আমি হয়তো এই বিষয়টা স্থানীয় কর্তৃপক্ষের কাছে বললে হয়তো পাবো। ফজলু ঘটনার থেকে ও একটু বেশি উৎসাহিত হয়েছে যে এই বিষয়টা যদি আমি আনি হয়তো আমার কোনো একটা সুযোগ বা একটা ভাগ্য হয়তো বদলাতে পারে। দর্শক, আইনের হাত নাকি খুবই বড়, তাহলে সেই হাত কি একবারের জন্য নুরুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীকে স্পর্শ করতে পারেনি? দর্শক, আবারও স্বাগত ক্রাইম ওয়াচে। সিলেটে মাদ্রাসা ছাত্র দিনার হত্যায় 24 বছর পেরিয়ে গেলেও এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারই শিক্ষক নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো নাম ভুলের কারণে তারই বড় ভাই নুরুল ইসলাম সাজা ভোগ করছেন 2 বছরেরও বেশি সময় ধরে। তাহলে নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী কোথায়? 2 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী সিলেটের বিয়ানীবাজারের নুরুল ইসলাম। এই সময়টাতে পরিবারের সদস্যদের সাথে আড়ালে আবডালে দেখা হলেও কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি কারোই। ক্রাইম ওয়াচের অনুসন্ধানের প্রয়োজনে সিনিয়র জেল সুপারের কক্ষে ডাকা হয় নুরুলের স্ত্রী হোসনা বেগম ও ছেলে সরওয়ার জাহান সজীবকে। তারাও দাবি করলেন দিনার হত্যা মামলায় মূল আসামি নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী, নুরুল ইসলাম নয়। আমার স্বামী কোনো অপরাধী নেই। যে সময় মামলার 4 বছর আগে সৌদি আরব ছিল, 4 বছর বাদে এই মামলা হয়েছে। আসামি আমার চাচা, জেল কাটছেন আমার বাবা, বিপরীত। ওনার কোনো দোষ নাই, ওনাকে নির্দোষ হিসাবে ধরে নিয়ে এসছে পুলিশ ভুল করে। আর নুরুল ইসলাম যাতে কারাগার থেকে ছাড়া না পায় সেজন্য তার অন্য 2 ভাই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন হোসনা ও সজীব। আমার চাচা কোনো সহযোগিতা করে নাই, অত্যাচার করছে, আমরা যেন চাচার সন্ধান না বলি, এর জন্য বাবাকে যেন এনার বদলা জেলটা খাটতে হয়, ওটা মনে করে তারা আমাদের উপরে অত্যাচার করছে। আপনার দেবররা কি বলে? বলে যে এই মেইন আসামি। আপনাকে কি নজরুল ইসলামের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে? জি। কি পরিচয় দিচ্ছে? নুরুল ইসলাম উর্ফে নুনু মৌলভী। হ্যাঁ, মৌলভী লাগাইয়া স্ত্রী হিসেবে প্রমাণিত করছে। যাকে বাঁচানোর জন্য খোদ পরিবারের পক্ষ থেকে অপচেষ্টা চলছে, সেই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী কোথায়? ক্রাইম ওয়াচ টিম হোসনা বেগম ও সজীবকে নিয়ে সিলেট থেকে রওনা দেয় সুনামগঞ্জের ছাতকের হায়দরপুর গ্রামে নুনু মৌলভীর শ্বশুর বাড়ির দিকে, যেখানে তিনি পারভেজ মৌলভী নামে পরিচিত। 70 কিলোমিটার কাঁচা পাকা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই তার শ্বশুর বাড়ি। তার স্ত্রী সেলিনা বেগমের সাথে কথা বলে জানা গেল নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী ওরফে পারভেজ মৌলভী এখন ফয়সাল। আমরা তো বাড়িতে মৌলভী সাহেব কেউ না। ওকে চিনেন আপনি সজীবকে? না। তো উনি তো বলে যে আপনাকে চিনেন না। উনি মিথ্যা বলছেন। মিথ্যা। উনি কি করেন? উনি কাজ করেন। কিসের কাজ? কিসের কাজ? হ্যাঁ, কিসের কাজ? ওনার স্বামী তো মৌলভী, মসজিদে থাকে। আপনার বাপের বাড়ি এখান থেকে কয় কিলো? বাপের বাড়িও আমার অন্য। কোথায়? নাই। কোথায়? ওই অনু। কোথায়? ওই তো ওই জায়গায়। কোন জায়গায়? ওই তো আমার বাপের ঘর, ওই তো আমার স্বামীর ঘর। কোনটা? ওই ঘর।
এই ঘর আপনার বাপের? জি। ও, আর আপনার স্বামীর বাড়ি কোনটা? আমার স্বামীর ঘর ওইটা। স্বামীর বাপ মার বাসা কোথায়? স্বামীর বাপ মা নাই। হ্যাঁ, বাপ মা নাই। এই সেলিনা স্বীকারই করতে চাননি যে তিনি নুনু মৌলভীর ভাতিজা সজীবকে চেনেন, অথচ কয়েক বছর আগে এই বাড়িতে থেকেই স্কুলে লেখাপড়া করেছে সজীব। সজীবের সহপাঠীরাও স্বীকার করলেন তা। এখানে পড়ালেখা করতেন, ক্লাস হ্যাঁ। 5 পর্যন্ত আমার সঙ্গে পড়ালেখা করেছেন। কোন বাড়িতে থাকতো এখানে? কি ওই বাড়িতে? এটা কার বাড়ি? ওর চাচার বাড়ি। ভাতিজা হিসেবে স্বীকৃতি দেয়া তো দূরে থাক, উল্টো সজীবের উপর চড়াও হন সেলিনা। কোন কিটা আমার সিনস লাইদা? হ্যাঁ? কিটার সিনস? কিটার সিনস? তা গগা নাই মুখ লাগানোস নি। গগা নাই নু মারাম দাদা। তুই না কিটা লাইছস? তোরা বাইন্দা যাও না। তোরা বাইন্দা কিতাম। না। আচ্ছা জানে? তুই সিনস নে মারে। কিটার সিনস? কিটার সিনস? কিটার সিনস? ক্রাইম ওয়াচ টিমকেও শাসিয়ে দেন তিনি। কার কাছে বিয়ে দিয়েছেন চাচা? এটা আমরা কইতে পারতাম না। কে বিয়ে দিছে আপনার মেয়েকে? আমার মেয়ে খেয়ে যাইছে, যাইছে কত নাই। ক্রাইম ওয়াচ টিম কথা বলে পাশের বাড়ির গৃহবধূর সাথে। তিনি জানান তার বাপের বাড়ি জগন্নাথপুর উপজেলার পৈলবাগ পশ্চিমপাড়া উত্তর জামে মসজিদে মুয়াজ্জিনের চাকুরি করেন পারভেজ মৌলভী নাম ধারণ করা নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী ওরফে ফয়সল। অনেকটা পথ পাড়ি দিয়ে সন্ধ্যার পর আমরা সেখানে পৌঁছাই। কথা হয় মসজিদের ইমাম ও মুসল্লিদের সাথে। তারা জানালেন আসরের নামাজের পরপরই সটকে পড়েছেন পারভেজ মৌলভী, কারণ ততক্ষণে স্ত্রী সেলিনা ক্রাইম ওয়াচ টিমের কথা মোবাইল ফোনে জানিয়ে দিয়েছেন পারভেজ মৌলভীকে। উনি বলে গেলেন যে আমি চলে যাচ্ছি, আমার একটা দরকারে আমার একটা ফোন আসছে, যে আসরের পরে নামাজ পড়ার বাদে চলে গেছে। আসরের বাদে দেখছি আপনি তাই ও বাইরে বেউসিয়া যায়রা, তার আমরা জিজ্ঞেসেন এমনি ডং ডাং করি কয় যাইতা হুজুর না এরা যাই মাটি আটি অনুভব। পারভেজ মৌলভী কোথায় গেছে তা জানার জন্য মসজিদের ইমামকে বলার পর মোবাইল ফোনে ক্রাইম ওয়াচ টিমের কথা বলার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেন হত্যা মামলার আসামি নুনু মৌলভী। কোন জায়গায় গেছো? আমি ইমাম সাহেব ঘরে, আমি কেন 4-5 জন মানুষ হয়েছি। ইমামের সহযোগিতায় ক্রাইম ওয়াচ টিম খুঁজে দেখে পারভেজ মৌলভী ওরফে নুনু মৌলভীর আসবাবপত্র। সেখানে তার নাম পাওয়া যায় FM পারভেজ হিসেবে, সাথে জাদুটোনার কিছু বইপত্র। নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী এতটাই চতুর যে কোথাও তার একটি ছবিও খুঁজে পাওয়া যায়নি। কার ভুলের মাসুল দিচ্ছেন নুরুল ইসলাম? নুনু মৌলভী ওরফে নজরুল ইসলাম হঠাৎ কি করে নুনু মৌলভী ওরফে নুরুল ইসলাম হয়ে গেলেন? কি বলছেন 24 বছর আগের মামলার তদন্ত কর্মকর্তা? দীর্ঘ 2 যুগ পর ক্রাইম ওয়াচ টিম তাকে কোথায় খুঁজে পেল? দর্শক, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রাইম ওয়াচে। মামলার বাদী, সাক্ষী আর অপরাপর আসামিরা সিলেটের দিনার হত্যা মামলায় নজরুল ইসলামকে ওরফে নুনু মৌলভীকে আসামি বললেও হঠাৎ করে অভিযোগপত্রে নাম ঢুকে যায় তারই বড় ভাই নুরুল ইসলামের। নজরুল ইসলামের জায়গায় নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়াকে স্লিপ অফ পেন বলছেন মামলার তদন্ত কর্মকর্তা। তার এই স্লিপ অফ পেনের কারণেই কি ছোট ভাইয়ের যাবজ্জীবন সাজা খাটছেন বড় ভাই? 24 বছর ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে দিনার হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন জলিল, খলিল, শহীদ, ইসলাম আর আব্দুর রহমান। হত্যাকাণ্ডের শিকার দিনার তাদেরই প্রতিবেশী। আর এই মামলায় যে 7 জনের যাবজ্জীবন হয়েছে তারাও পরস্পরের আত্মীয় আর প্রতিবেশী। একে অপরকে চেনেন সেই শিশুকাল থেকে। মামলায় তাদের সাথে যে নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীকে আসামি করা হয়েছে তাও তাদের জানা সেই শুরু থেকে। আর প্রথম দিন থেকেই যে নুনু মৌলভী পলাতক রয়েছে তাও তারা শুরু থেকেই জেনে আসছেন। এমনকি আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও দুজন বলেছেন নুনু মৌলভী দিনারের বুকে ছুরি চালিয়ে ক্ষতবিক্ষত করেছিল। স্বীকারোক্তি দিয়েছিলেন, সেখানে কার কার নাম বলেছিলেন আপনারা? নুনু মৌলভী, আব্দুল জলিল, আব্দুল শহীদ।
সহযোগী আসামির বিরুদ্ধে দেয়া এমন স্বীকারোক্তির সত্যতা খুঁজতে ক্রাইম ওয়াচ টিম যায় সিলেটের বিয়ানীবাজারের মেওয়া গ্রামে সহোদর নুরুল ইসলাম ও নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীর বাড়িতে। কি বলেন তাদের মা বাবা, কোন ছেলের পক্ষ নেবেন তারা? ও নুনু মৌলভী যায়, নজরুল ইসলাম উনি আসামি, আর এ আসে কোন আসামি একে এ নুরুল ইসলাম মোল্লা বেটা আসামি। আর এনে নিছেন গিয়া কাকে? জি হয়, কারে নিছেন? কত বছর বাদে নুরুল ইসলাম রে নিছেন। পলাতক ছেলেকে ফাঁসাতে আর কারাবন্দী ছেলেকে বাঁচাতেও এমন কথা বলতে পারেন নুরুল ইসলাম ও নজরুল ইসলামের মা বাবা। আরও গভীরে যেতে এবং তাদের দাবির সত্যতা নিশ্চিত করতে ক্রাইম ওয়াচ টিম কথা বলে মামলার বাদী ও নিহত দিনারের বাবা আব্দুস সালামের সাথে। মামলার আসামিকে নুরুল ইসলাম নাকি নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী? নুরুল ইসলাম আজকে 2 বছরের উপরে কারাগারে। ও আমার কোনো আসামি না স্যার, কে আসামি? ওর ভাই আসামি। কি নাম ওনার? নজরুল ইসলাম নুনু মৌলভী। সিলেটের যে আদালত রায় ঘোষণা করলো সেখানে কি লেখা আছে? ক্রাইম ওয়াচ টিম সেই রায়ের নথিও পরীক্ষা করে। নিহত দিনারের ভাইও বিচারকের সামনে নুনু মৌলভী ওরফে নজরুলকেই দায়ী করেছিলেন হত্যাকারী হিসেবে। আসামি তো নজরুল ইসলাম নুনু মৌলভী। আর জেল খাটছে কে? জেল কাটের এখন তো তার বড় ভাই। সবাই যখন এমন দাবি করছেন তখন সেই সময় অর্থাৎ 1992 সালে হত্যাকাণ্ডের মাত্র 6 মাসের ব্যবধানে মামলার তদন্ত কর্মকর্তা নুনু মৌলভী ওরফে নজরুল ইসলামকে কিভাবে নুনু মৌলভী ওরফে নুরুল ইসলাম বানিয়ে দিলেন? কি বলছেন তিনি? দিনারকে এই নুনু মৌলভী গোলাটা কেটে দিয়া তারপর তাকে মানে মোরা অবস্থায় ফেলে তারা যার হেলে চলে গেছে। ঘটনা হলো এই, আমার মামলা তদন্তের কার্যক্রম শেষ করে ফিনিশ করে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে অনেক আলোচনা করে যাদের দেয়ার উইদিন শর্ট টাইম আই হ্যাভ মানে সাবমিটেড চার্জশিট এগেনস্ট দি 7 পারসন। অথচ হত্যাকাণ্ডের পরের দিনেই আসামি হিসেবে নুনু মৌলভীকে আটক করেছিলেন বলে জানান চিরজ্যোতি চাকমা। তাহলে তাকে ছেড়ে দিলেন কেন? আমি তাকে থানায় নিয়ে জিজ্ঞাসা করে তার সঙ্গে যে হেড টিচার যে প্রিন্সিপাল যে মৌলানা বলল উনি তো সুফি মানুষ, তো এরকম করার কথা না, কিছু সাবতাবত করে পরে আমি জাস্ট তাকে সাময়িকভাবে ঠিক আছে পরে যদি প্রয়োজন হয় আমি আপনাকে আবার ডাকবো এরকম করে মানে সুন্দর তাকে ভালো করে তাকে বিদায় দিয়ে দিলাম। পরে সে যখন চলে গেছে আমি আমি আর সোর্স আমাকে মানে সোর্সের মারফতে আমি জানলাম হিজ মেইন ক্রাইম। তার দাবি অনুযায়ী শুধুই কি কলমের ভুল ছিল নাকি অন্য কোনো কারণ? তার নাম ছিল নজরুল ইসলাম নুনু মৌলভী। আপনি চার্জশিটে দিয়েছেন নুনু মৌলভী এলাইস নুরুল ইসলাম। এটা তো মানে এটা না, এটা তো নজরুল ইসলাম আর নুরুল ইসলাম, এটা তো তেমন কোনো ডিফারেন্স না। এটা হয়তো স্লিপ অফ পেন হইতে পারে, তাই না? উচ্চ আদালতে লড়বেন এমন সঙ্গতিও নেই নুরুল ইসলামের পরিবারের। তাই 2 বছরেরও বেশি সময় পেরিয়ে গেল এখনো কোনো আশার বাণী আসেনি আদালত থেকে। আমরা আপিল করেছি, আমরা আপিলে বলেছি যে আমাদের এই আসামি নুরুল ইসলাম সে কোনো মৌলবী নয়, কোনো ইমামতিও করে নাই, কোনো পড়ালেখা করে নাই, সে ক্ষেত কামার করে, সে কখনো মৌলবী ছিল না, সে কখনো নুনু মৌলবী ছিল না। ঘটনার চক্রে সে নুনু মৌলবী ইলিয়াস নুরুল ইসলাম হয়ে গেছে। সহযোগীদের যাবজ্জীবন সাজার মেয়াদ শেষ হতে চলল নানা ছদ্মবেশধারী নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীকে আটক করতে পারবে কবে পুলিশ? আর কোনো অপরাধ না করেও কারাবাসে থাকা নুরুল ইসলাম আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত কবে ছাড়া পাবেন?
দর্শক, সাবেক পুলিশ কর্মকর্তার কলমের ভুলের খেসারত নুরুল ইসলামকে দিতে হলেও ২৪ বছরের মধ্যে একটিবারও পুলিশ টিকিট স্পর্শ করতে পারেনি নুনু মৌলভীর। অন্তত এখন তো পূর্ববর্তী পুলিশ কর্মকর্তার ভুলের দায় শোধ করার সময় এসেছে। নুনু মৌলভীকে আইনের শেকল পরাতে পারবে তো পুলিশ? নুরুল ইসলামের মতো ক্রাইম ওয়াচ টিম আছে আপনার পাশে। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেল করতে পারেন crimeWatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।